নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো এগ রাইস। বাড়িতে যদি আগে থেকে অল্প ভাত রান্না করা থাকে তাহলে এটা একদম ঝটপট তৈরি হয়ে যায়। আপনারা চাইলে তাড়াহুড়োর সময় বাচ্চাদের লাঞ্চ বক্সে এটা দিতে পারেন। এটা খেতে দারুণ হয়। তো এটা বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম বাসমতি চালের ভাত। আপনারা বাড়িতে যে চালের ভাত খান সেই চালেরও বানাতে পারেন। এরপর আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ জিরে, অল্প একটু কারি পাতা, 1 চা চামচ গোলমরিচ, একটা ছোটো এলাচ, হাফ চা চামচ ধনে। এরপর নিয়েছি ধনে পাতা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কারি পাতা, 1 টেবিল চামচ রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার কম আঁচে 3-4 মিনিট ধরে ভেজে নেব। 3-4 মিনিট পর নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার ওই একই কড়াইয়ে 3 টেবিল চামচ সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। রসুন আর কাঁচা লঙ্কাটা অল্প নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এরপর মাঝারি আঁচে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে অল্প একটু কারি পাতা দিয়ে দেব। আমার কাছে যে কারি পাতাগুলো ছিল সেটা একটু শুকনো হয়ে গেছে। আপনাদের কাছে যদি টাটকা কারি পাতা থাকে সেটা দেবেন। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এবার দিয়ে দেব এতে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ভাতটা যখন বানিয়েছি নুন দিয়ে বানিয়েছি, তাই নুনটা ঠিকঠাক বুঝে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে 1 চা চামচ ওই ভাজা গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটা সাইডে মশলাটা করে নেব। তারপর 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর 5টা ডিম নিয়েছি আমি এখানে, সেটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর পরিমাণ মতো আবারও একটু নুন দিয়ে দেব আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দেব। তারপর নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নেব। ডিমটা এইভাবে নাড়তে নাড়তে যখন একটু শক্ত হয়ে আসবে তখন মশলার সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে নেব। ডিমটা একটু ঝুরঝুরে হয়ে গেছে। এই সময় ভাতটা এর মধ্যে দিয়ে দেব। ভাতটা দেওয়ার পর এতে বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা দিয়ে দেব। তারপর দেব ধনে পাতা কুচি। তারপর লো ফ্লেমে একদম আস্তে আস্তে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে তৈরি হয়ে গেল একদম দারুণ স্বাদের এগ রাইস। আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।